আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ স্পেশাল মজাদার ফিরনি তৈরি করে দেখাবো আজকে। এটা যে কি লেভেলের মজা, না খেলে একদমই বুঝবেন না। এই যে দেখেন, দেখেই মনে হচ্ছে না এটা কতটা মজাদার। স্পেশাল রাজকীয় স্বাদে আজকে ফিরনি তৈরি করব, যেটা ঈদের দিন সবাইকে খাওয়াবেন। সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, বলবে এটা এত মজা কি করে হয়েছে। ঈদের আগের দিন রান্না করে রেখে দিবেন, সবাইকে সকালে পরিবেশন করতে পারবেন। সবাই মিষ্টি মুখ করে ঈদগাহে নামাজ পড়তে যেতে পারবে। ফ্রিজে রান্না করে রেখে দিবেন ঈদের আগের দিন। দেখেন কতটা মজাদার হবে ফিরনি খেতে, মুখে দিবেন আর মিলিয়ে যাবে। এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। একবার যাকে খাওয়াবেন সবাই আপনার কাছে বারবার এই ফিরনি খেতে চাইবে। সেম রেসিপি ফলো করে আসছে কোরবানির ঈদে, অবশ্যই একবার রান্না করবেন ঈদের মজাদার সুস্বাদু ফিরনি। এখন মূল রান্নায় চলে যাব। রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন, ঈদের দিন রান্না করতে পারবেন। ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত রেসিপিগুলো পেতে অবশ্যই ইউটিউব থেকে ফলো, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে একটি ফলো দিয়ে, এতে আমার আপডেটগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। এখন তাহলে মূল রান্নায় চলে যাব, তৈরি করে নেব মজাদার এই যে দেখেন ফিরনি। এটা কিন্তু অনেক মজার ছিল, সবাই খেয়ে বলেছে এতটা মজার ফিরনি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করব। এটা জমতে দিব, তখন দেখবেন এটার টেক্সচার। প্রথমে আমি এখানে 4 লিটার দুধ নিয়েছি। 4 লিটার দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি। 4.25 লিটার করে নিয়েছি। দুধটা জাল করে ঘন করে 4.25 লিটার করে নিয়েছি। অর্থাৎ 1 কাপের একটু দুধ বেশি কমিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই ঠিক করে নিতে হবে। এখন দুধের মধ্যে সব কিছু অ্যাড করব। এই যে এখানে পোলার চাল নিয়েছি, দেখেন হাফ কাপ। 4 কেজি দুধের জন্য পোলার চাল এখানে হাফ কাপ আর 1/4 কাপ পোলার চাল দিয়েছি, অর্থাৎ 1 কাপের একটু কম। এখন চাল দিয়ে আবার নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু চাল নিচে লেগে যায়। চাল দিয়ে একটু অনবরত কিছু সময় নাড়তে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা বেড়ে যায়। তেজপাতা 3টা দিয়ে দিলাম, আর দিচ্ছি সাদা এলাচ আর কালো এলাচ। এই যে সাদা এলাচ 2টা ফাটিয়ে দিচ্ছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। না ফাটিয়ে দিলে কিন্তু সুঘ্রাণটা বেরিয়ে আসে না। এখন এই যে এলাচগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে সাদা এলাচ আমিও দিচ্ছি এখানে 5-6টার মতো সাদা এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। সব মশলাগুলো দিয়ে এখন আবার কিছুক্ষণ জাল করছি। জাল করে চালটা ঢেকে ফুটতে দিচ্ছি। চালটা ঢেকে বেশ কিছু সময় রান্না করেছি, এতে আমার চালটা কিন্তু ফুটে গেছে। যখন দেখবেন চালটা একটু ফেটে ফেটে গেছে, তখনই বুঝে নেবেন যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সব তুলে ফেলে দিব। এগুলো কিন্তু খাওয়ার সময় থাকলে মোটেও ভালো লাগে না, তাই না? এগুলোর স্মেল এখানে অ্যাড হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। সব কিছু ফেলে আবার নেড়ে চেড়ে চালটা এই যে দেখেন ফুটে গেছে, চালটা একদম ছড়ে গেছে।
দেখবেন যে চালটা একটা পাক ছাড়া যায় ফুটলে ওরকম। এখন আমি একটু পায়েসটাকে ঘেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে, চাইলে ঘুটনি দিয়েও ঘেটে দিতে পারবেন। এখন এই যে দেখেন ঘেটে দেওয়ার পর কিন্তু এটার ঘনত্ব বেড়ে গেছে। এখন এখানে এই যে চিনি অ্যাড করছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি বুঝে বুঝে অ্যাড করছি। অবশ্যই সাদা চিনিটা নেবেন, তাহলে ফিরনির কালারটা কিন্তু লাল হবে। তাহলে লাল চিনি যদি ব্যবহার করেন, আমি আস্তে আস্তে মিষ্টি টেস্ট করছি। দেখুন, যেহেতু এখানে 4 কেজি দুধের মেজারমেন্ট, তাই আমি মিষ্টি টেস্ট করছি আর আস্তে আস্তে চিনিটা দিচ্ছি। 1 কাপ চিনি যেহেতু আমি নিয়েছি এখানে, চিনি দিয়ে এখন এই যে আমার পুরো 1 কাপ চিনি লেগে গেছে। পুরো 1 কাপ চিনি আমার লেগেছে। মিষ্টি টেস্ট করতে করতে আমি চিনিটা ব্যবহার করেছি। এখন আবার জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন এই যে পাউডার মিল্ক নিয়েছি এখানে 1 কাপ। পাউডার মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে যে কতটা স্বাদ বেড়ে যায়। এই যে দেখেন, এখন উপরের থেকে পাউডার মিল্ক আর বাদাম কুচি দিয়ে দিলাম। আর কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়েছি 1 মোট ভর্তি করে। আর কিছুটা কিশমিশ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এখন আবার ঘেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফিরনি। দেখেন, এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমাট বেঁধে যাবে কিছুটা, এরকম পাতলায় নামাতে হবে। চাইলে আসছে ঈদে এই ফিরনি রান্নাটা ট্রাই করতে পারেন, ভীষণ মজার। আমি বলছি, খেয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে আমাকে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। দেখেন কি লেভেলের মজার হবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এগুলোকে সার্ভিং ডিশে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন, তারপর পরিবেশন করবেন, দেখবেন এটার টেস্ট। আর এসব ডেজার্টে চিনি যতটাই কম দিবেন ততই খেতে ভালো। মিষ্টি বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিষ্টি টেস্ট করে করে দিবেন, হালকা মিষ্টিতে রাখবেন, তাহলেই মজার হয়। আল্লাহ হাফেজ।